বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? বিলেতি আমরা চাটনি। আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করবো, মানে চাটনিটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে নিচ্ছিলাম আমি। বর্ষার সময় মাটির উনুনে রান্না করতে ভীষণই অসুবিধা হয়, কিন্তু একবার জাল ধরে গেলে তারপর আর অসুবিধা হয় না। আজকে আমরা চাটনিটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে করবো। এই রান্নাটা আমার দিদার কাছ থেকে সেটা, এতে খেতে খুবই টেস্টি হয়। আমরা চাটনি করার জন্য এখানে কিছুটা আমরা নিয়েছি বড় বড় করে কেটে। এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আমড়াগুলো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোড়া, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সোজা রান্নাটা। তারপর আর কি উনুনের জালটা ভালোভাবে ধরে গেলে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তারপরে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। তেলটাও গরম হয়ে গেলে তার মধ্যে সোমবারের জন্য দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। মাঝে না কিছুটা ভিডিও আমার করা হয়নি, একটু খেয়াল ছিল না। এরপরে পাঁচফোড়ন দেওয়া হয়ে যাবে। পাঁচফোড়নগুলো হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আমড়াগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। আমড়ার ভেতরে হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে। আর আমড়াগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আমড়াগুলো যখন ভাজবে তখন আমড়াগুলো অনেকটা দেখবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। এই যে দেখো আমি যে নারকেল কোড়াটা নিয়েছিলাম সেটা একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা জল। এবার নারকেলের দুধটা খুব ভালো করে বের করে নিতে হবে। এইদিকে দেখো আমড়াগুলো দেখে তো তোমরা বুঝতে পারছো আমড়াগুলো কিন্তু ভালোভাবে গলে গেছে। এবার আমড়ার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমড়াগুলো কিন্তু গলে যাওয়ার পরেই চিনিটা দেবে। চিনি দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এদিকে দেখো নারকেলের দুধটাও কিন্তু আমার ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেছে। তারপর আমড়ার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা লঙ্কার গুঁড়ো। একটু না মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতে আরও টেস্টি হবে। আমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারি। এদিকে দেখো আমড়াটা ভালো করে নাড়াচাড়া করে তার ভেতরে দিয়ে দিলাম যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম সেই দুধটা। নারকেলের দুধের ভেতরে নারকেলের কিছু অংশ রেখেছি, এটা গালে পড়লে খেতে বেশি ভালো লাগে। তোমরা যদি চাও পুরো দুধটা চেকে নিতে পারো। চাটনির ভেতরে পুরো দুধটাই যাবে, নারকেলের কোনো অংশ যাবে না। অনেকেই নারকেল খেতে পছন্দ করে না, তো তার জন্যই বলে দিলাম। এখন কিন্তু চাটনির ভেতরে দুধ দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু চাটনিটা কিছুক্ষণ হতে দিতে হবে। দেখো এতটা ঝোল ঝোল করবো না কিন্তু আমি চাটনিটা একটু শুকনো শুকনোই করবো। তোমরা যদি এইভাবে বিলেতি আমরা চাটনি করে খাও তোমাদের মুখে পুরো লেগে থাকবে, যেন তোমরা ভুলতেই পারবে না। খুব খেতে হয় টেস্টি এই চাটনিটা। আমার দিদার কাছে এইভাবে মাঝে মাঝে বায়না করি চাটনি খাওয়ার জন্য। তোমরা তাহলে দেরি করছো না, তোমরা বাড়িতে এইভাবে আমরা চাটনি বানিয়ে খেয়ে অবশ্যই আমায় জানিও তোমাদের কাছে আমরা চাটনিটা কেমন লেগেছে। ঝোল যে সময় শোকাবে একটু খেয়াল রাখতে হবে যাতে চাটনিটা নিচে না লেগে যায়। মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাও। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে আমায় জানাতে পারো। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটনি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেছো চাটনির কালারটা এসছে কত সুন্দর। তোমাদের কার কার থেকে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমাদের কাছে কি মিনি কিচেনে আমরা চাটনি রান্না করাটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না কিন্তু। চাটনিটাতে না এইটুকু ছোট ডাকতে হবে, চাটনিটা নামানোর পর আরও শুকনো শুকনো হয়ে যাবে। চাটনিটা সুন্দর করে কড়াই থেকে নামিয়ে নেবো। এদিকে আমি চাটনিটা খেতে থাকি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা। আজকে তাহলে আমি আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।